নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার মন্তব্যে যা বলছে বিশিষ্ট জনরা। ৭১ নিয়ে ক্ষমা না চাইলে জামায়াতে ক্ষমতায় যেতে পারবে না, বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ প্রত্যাহার হবে না, বললেন আইন উপদেষ্টা। জামায়াতের ভোটে জেতার সম্ভাবনা নেই, মির্জা ফখরুল। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের জের ধরে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম হয়েছে। নিউ ইয়র্কে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটি নিষিদ্ধ নয়। তার এই বক্তব্যকে অনেক গণমাধ্যম যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ব্যাখ্যা করেছে। যদিও প্রধান উপদেষ্টার মন্তব্যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ বা এখনই রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, সরকারের কর্মকাণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন নানান পথে হচ্ছে বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, গত ১২ বছর ধরে প্রজাতন্ত্রের ১৫ থেকে ১৬ লক্ষ কর্মকর্তা কর্মচারী ছিল আওয়ামী লীগের জনগণ এবং তারা ১৮ কোটি মানুষের জন্য ইসরায়েলের মতো আচরণ করেছে। তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাকে বিতাড়িত করার পর যখন রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলা হলো, তখন যারা সাংবিধানিক সংকটের কথা বলে বিরোধিতা করেছিল তারা আসলে আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখনও বহাল তবিয়তে আছেন। তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে দায়িত্বশীলরা যখন বলেন যে এটা জনগণের ব্যাপার, তখন তা আসলে আওয়ামী লীগের পুনর্বাসনকে সমর্থন করা হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার হতে পারে বলাটা থিওরিটিক্যাল, কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভাবনা নেই। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে, সেহেতু নির্বাচনের আগে বা পরে তাদের ফেরার সম্ভাবনা নেই। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে অন্যায় কাজ করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিনও যেতে পারবে না। মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর রাত ৯:৩০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত লাইমলাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটির সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে যেতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টি প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব।